এভরিওয়ান, এমজে কেরিয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি তোমরা করোনা পরিস্থিতিতে সকলেই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো। আজ আমরা আলোচনা করব 40 মার্কসের একটা মক টেস্ট। ওকে, এটা আমার পার্ট 7, যে ক্লাসটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট। দেখো, অন স্ক্রিন তোমরা আমাদের রুটিনটা দেখতে পাচ্ছ। মানডে টু স্যাটারডে এভরি মর্নিং 8:30টার সময় লাইফ সায়েন্সের ক্লাস হয়ে থাকে এবং সকাল 10:30টার সময় ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হয়ে থাকে এবং 2টোর সময় মক টেস্ট নেওয়া হয় একটা 40 মার্কসের। ওকে, আর 8:30টার সময়, সন্ধ্যে 8:30টার সময় রিজনিং, ইংলিশ, ম্যাথ অল্টারনেটিভ ক্লাস হয়ে থাকে। ফুল একটা প্র্যাকটিস সেট হয়ে থাকে সানডেতে। ওকে, চলো আমরা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। জলের ভাসমান উদ্ভিদকে বলা হয়? অপশান এ জুপ্ল্যাঙ্কটন, অপশান বি ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান সি বেন্থস, অপশান ডি বায়োম। অ্যান্সার কী হবে? জলের ভাসমান উদ্ভিদকে বলা হয় জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, বেন্থস আর বায়োম। এখানে অ্যান্সার হয়ে যাবে ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, জলে ভাসমান উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে লবঙ্গ হলো? অপশান এ গাছের ছাল, অপশান বি ফল, অপশান সি অপুষ্পটিত পুষ্পমুকুল, অপশান ডি কন্দ। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার কী বলেছে? লবঙ্গ হলো অপশান এ গাছের ছাল, অপশান বি ফল, অপশান সি অপুষ্পটিত পুষ্পমুকুল, অপশান ডি কন্দ। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে অপুষ্পমুটিত পুষ্পমুকুল, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। সুন্দরবনে সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র, এটা গড়ে হয়েছে, সুন্দরবনে সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র গড়ে হয়েছে কি? অপশান গড়ে হয়েছে সন্দেশখালিতে, অপশান বি গদখালিতে, অপশান সি সোনাখালিতে, অপশান ডি ঝড়খালিতে। কী হবে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? সুন্দরবনে সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে, এটা গড়ে উঠেছে কোথায়? সন্দেশখালিতে, গদখালিতে, সোনাখালিতে, ঝড়খালিতে। এটা গড়ে উঠেছে বা গড়ে হয়েছে কোথায় হবে? 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে ঝড়খালিতে। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে ঝড়খালিতে, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। পাতা হলুদ হয়? অপশান এ ক্লোরোফিলের জন্য, অপশান বি ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য, অপশান সি নিউক্লোপ্লাস্টের উপস্থিতির জন্য, অপশান ডি কোনোটি নয়। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার বলো। পাতা হলুদ হয়? অপশান এ ক্লোরোফিলের জন্য, অপশান বি ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য, অপশান সি নিউক্লোপ্লাস্টের উপস্থিতির জন্য, অপশান ডি কোনোটি নয়। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে বি। ওকে, ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন দেখে নাও। 5 নম্বর কোশ্চেন কী বলেছে? বিএইচসি হলো এক প্রকার। 5 নম্বর কোশ্চেন কি? অপশান এ ঔষধ, অপশান বি রাসায়নিক সার, অপশান সি কীটনাশক, অপশান ডি বর্জ্য পদার্থ। 5 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। বিএইচসি হলো এক প্রকার ঔষধ, অপশান বি রাসায়নিক সার, অপশান সি কীটনাশক, অপশান ডি বর্জ্য পদার্থ। 5 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে কীটনাশক, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। আলংকারিক উদ্ভিদ হলো? 6 নম্বর কোশ্চেন দেখো। আলংকারিক উদ্ভিদ হলো? অপশান এ কলা আঙুর, অপশান বি ক্যাকটাস, বোগেনভেলিয়া, অপশান সি গোলাপ জুঁই, অপশান ডি টমেটো বাঁধাকপি। আলংকারিক উদ্ভিদ হলো? অপশান এ কলা আঙুর, অপশান বি ক্যাকটাস, বোগেনভেলিয়া, অপশান সি গোলাপ জুঁই, অপশান ডি টমেটো বাঁধাকপি। এখানে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 6 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হয়ে যাবে? বি। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন দেখে নাও। ভিটামিন বি টু নষ্ট হয়ে যায়? অপশান এ আলোতে, অপশান 7 নম্বর কোশ্চেন হচ্ছে কি? ভিটামিন বি টু নষ্ট হয়ে যায় অপশান এ আলোতে, অপশান বি তাপে, অপশান সি জলে, অপশান ডি সবগুলোতে। তাহলে কী হবে? ভিটামিন বি টু নষ্ট হয়ে যায় আলোতে, তাপে, জলে, সবগুলিতে। এখানে 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার ডি। ওকে, অর্থাৎ এখানে সবগুলোতে আলো, তাপ এবং জল বি টু নষ্ট হয়ে যায়। ওকে, নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। রিকেট রোগ হয়? 8 নম্বর কোশ্চেন দেখো। রিকেট রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। কোনটা হবে? রিকেট রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো। জলবাহিত প্রোটোজোয়া ঘটিত রোগ হয়? অপশান এ
ऑप्शन ए सिस्मोमोटोसोमियासिस, ऑप्शन बी जियार्डिसियासिस, ऑप्शन सी हेपाटाइटिस ए, ऑप्शन डी हेपाटाइटिस बी। 9 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। জলবাহিত প্রোটোজোয়া গঠিত রোগ হয়, অপশন এ সিসমোটোসোমিয়াসিস, অপশন বি জিয়ার্ডিয়াসিস, অপশন সি হেপাটাইটিস এ, অপশন ডি হেপাটাইটিস বি। 9 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে জিয়ার্ডিয়াসিস, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, রেফ্রিজারেটর থেকে যে গ্যাস বেরোনো হয়, রেফ্রিজারেটর থেকে যে গ্যাস কি বেরোনোর সম্ভাবনা, সেটা হলো হাইড্রোকার্বন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি সিএফসি, অপশন ডি সবগুলি। 10 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? 10 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে রেফ্রিজারেটর থেকে যে গ্যাস বেরোনো হওয়ার সম্ভাবনা সেটি হচ্ছে হাইড্রোকার্বন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সিএফসি, অপশন ডি কোনোটি সবগুলি। এখানে 10 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে সিএফসি। ওকে, সিএফসি, সি অপশনটা রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন দেখো, স্প্রিং তোলার অপর নাম কি? 11 নম্বর কোশ্চেন, স্প্রিং তোলার অপর নাম কি? অপশন এ ডিনামোমিটার, অপশন বি অক্সানোমিটার, অপশন সি ক্যালোরিমিটার, অপশন সি থার্মোমিটার। স্প্রিং তোলার অপর নাম কি? অপশন এ ডিনামোমিটার, অপশন বি অক্সানোমিটার, অপশন সি ক্যালোরিমিটার, অপশন ডি থার্মোমিটার। এখানে 11 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার ডিনামোমিটার, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, কী বলেছে? বাঁধের নিচে অংশ চওড়া ও উপরের অংশ সরু হয়, কারণটা কি? অপশন এ উপরের জলের চাপ কম, নিচে বেশি, অপশন বি নিচের অংশে জলের চাপ কম, অপশন সি তৈরির সময় নিচে বেশি মাটির জমে বলে, অপশন ডি এগুলি কোনোটি নয়। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? বাঁধের নিচে অংশ চওড়া, উপরের অংশ সরু হয়ে যায়, কারণটা কি? উপরের জলের চাপ কম, নিচে বেশি, অপশন বি নিচে অংশে জলের চাপ কম, অপশন সি তৈরির সময় নিচে বেশি মাটি জমে বলে, অপশন ডি এগুলি কোনোটি নয়। এখানে 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার উপরের জলের চাপ কম, নিচে বেশি, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, প্রমাণ বায়ুর চাপ। 13 নম্বর কোশ্চেন, প্রমাণ বায়ুর চাপ 36, অপশান এ 36 সেন্টিমিটার পারদের চাপ, অপশান বি 76 সেন্টিমিটার পারদের চাপ, অপশান সি 66 সেন্টিমিটার পারদের চাপ, অপশান ডি 86 সেন্টিমিটার পারদের চাপ। এখানে 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? 76 সেন্টিমিটার পারদের চাপ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেনটা দেখো, একটি পরমাণু নিস্তড়িত কারণ। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করো। 14 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, একটি পরমাণু নিস্তড়িত কারণ। অপশান এ প্রোটিন ও নিউট্রনের আধান সমান, অপশান বি নিউট্রন ও ইলেকট্রনের আধান সমান, অপশান সি প্রোটন ও ইলেকট্রনের আধান সমান, অপশান ডি প্রোটন ও ইলেকট্রন নিস্তড়িত। 14 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 14 নম্বরের অ্যান্সার কী হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন করো। পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ডের খুব পাতলা ধাতব পাতির প্রয়োজন হয়েছিল, নিচে কোন ধাতুটিকে তিনি উদ্দেশ্য বেছে নিয়েছিলেন? অপশান এ দস্তা, অপশান বি তামা, অপশান সি লোহা, অপশান ডি সোনা। 15 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? 15 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? এখানে 15 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে সোনা, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, যখন কোনো বস্তু মুক্তভাবে পৃথিবীর দিকে পড়ে তখন মোট শক্তি বা টোটাল এনার্জিতে কী থাকে? বৃদ্ধি পায়, অপশান বি হ্রাস পায়, অপশান সি একই থাকে, অপশান ডি প্রথমে বাড়ে পরে কমে। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? এখানে 16 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? যখন কোনো বস্তু মুক্তভাবে পৃথিবীর দিকে পড়ে তখন মোট শক্তি বা টোটাল এনার্জিতে থাকে বৃদ্ধি পায়, অপশান বি হ্রাস পায়, অপশান সি একই থাকে, অপশান ডি প্রথমে বাড়ে পরে কমে। 16 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে একই থাকে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, সবুজ আভা হলুদ গ্যাস হলো, অপশান এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান বি ক্লোরিন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি অ্যামোনিয়া। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে?
সবুজ আভা হলুদ গ্যাস হলো অপশন এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন বি ক্লোরিন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি অ্যামোনিয়া। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, দুটি বেলুনকে ফুলিয়ে সোয়েটারে প্রথমে ঘষে নেওয়া হলো, এরপর সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি ঝুলিয়ে রাখলে এদের মধ্যে কী হবে? আকর্ষণ দেখা যায়, বিকর্ষণ দেখা যায়। অপশন সি আকর্ষণ বা বিকর্ষণ দেখা যায় না, অপশন ডি আকর্ষণ বিকর্ষণ উভয়ই দেখা যায়। কী হবে? দুটি বেলুনকে যখন ফুলিয়ে সোয়েটারে প্রথমে ঘষে দেওয়া হলো, এরপর সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি ঝুলিয়ে রাখলে এদের মধ্যে কী হবে? এদের মধ্যে বিকর্ষণ দেখা যাবে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন দেখো, চর্নোবিল ও ফুকুশিমা দুর্ঘটনার পরিবেশে কী বিপদ ঘটেছে? অপশন এ বহু মৃত্যু, অপশন সি তেজস্ক্রিয় বিকিরণ, অপশন সি সম্পত্তির ক্ষতি, অপশন ডি পুনর্বাসনের সমস্যা। 19 নম্বর কোশ্চেন আনসার করা, চর্নোবিল ও ফুকুশিমা দুর্ঘটনায় পরিবেশে কী বিপদ ঘটেছে? অপশন এ বহু মৃত্যু, অপশন বি তেজস্ক্রিয় বিকিরণ, অপশন সি সম্পত্তির ক্ষতি, অপশন ডি পুনর্বাসনের সমস্যা। 19 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে তেজস্ক্রিয় বিকিরণ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, ওকে, তরলের চাপ ক্রিয়া করে অপশান এ শুধু নিচের দিকে, অপশান বি শুধু পাশের দিকে, অপশান সি শুধু উপরের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। বলো 20 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, অপশান বি শুধু পাশের দিকে, অপশান সি শুধু উপরের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। এখানে 20 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে সব দিকে সমানভাবে। ওকে, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখে নেব। 21 একটা অ্যান্টোনিম দেওয়া আছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডের অ্যান্টোনিম কী হবে? করো। যারা চ্যানেলে নতুন বা এমজেকে একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে ক্লাসের সমস্ত আপডেট পেতে পারো। ওকে, আর একটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু এটা কি এই মক টেস্টটা অলরেডি আমরা 6টা মক টেস্ট করে ফেলেছি। যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, সেখান থেকে তোমরা দেখে নিবে। ওকে, এমনকি প্র্যাকটিস সেট আমরা অলরেডি 4টে প্র্যাকটিস সেটও করে নিয়েছি 65 মার্কসে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। চলো, ব্যাকওয়ার্ডের অ্যান্টোনিম কী হবে? অনওয়ার্ড, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার বি। নেক্সট 22 নম্বর কোশ্চেন দেখো, স্পেলিং কারেকশন দেওয়া আছে, চ্যালেঞ্জ। স্পেলিং কোনটা হবে? CHALLIENG, অপশন বিতে আছে CHALLIENGE, অপশন সি CHALENGE, অপশন ডি CHALLENGE। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী যাবে? অপশন ডি। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন কী বলছে? হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ড্যাশ দ্য ওয়ার্ল্ড? অপশন এ ইন, অপশন বি অ্যাট, অপশন সি ইনটু, অপশন ডি অফ। 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী আসবে? হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ড্যাশ দ্য ওয়ার্ল্ড? অপশন এ ইন, অপশন বি অ্যাট, অপশন সি ইনটু, অপশন ডি অফ। এখানে 23 নম্বর সঠিক অ্যান্সার কী হবে? হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখে নাও। 24 নম্বর কোশ্চেন কী আছে? হি প্লেস ফুটবল, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে বলেছে। অ্যাক্টিভ থেকে অপশন এ ফুটবল ইজ প্লেড বাই হিম, অপশন বি ফুটবল ইজ বিং প্লেড বাই হিম, অপশন সি ফুটবল হ্যাজ বিন প্লেড বাই হিম, অপশন ডি ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ভয়েস চেঞ্জ নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও ক্লাস করিয়েছি। ওকে, যারা এখনও দেখোনি অবশ্যই ভয়েস চেঞ্জের ক্লাসগুলো দেখে নিও। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? ফুটবল ইজ প্লেড বাই হিম। ওকে, অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো, 25 কি? দ্য বয় সেড
কমা কোটেশনের মধ্যে আছে আই উইল গো টু কলকাতা টুমোরো, নারেশন চেঞ্জ দিয়ে আছে। ওকে, কী হবে? দ্য বয় সেড, দ্য বয় সেড, তারপর কমা কোটেশনে তোলার জন্য দ্যাট, দ্য বয় সেড দ্যাট, দ্য বয় সেড, কী হবে? কী কোশ্চেনটা দিয়ে আছে দেখো, দ্য বয় সেড, লাস্ট কোশ্চেন, তাই তো এটা? তাহলে ইংরাজির হচ্ছে লাস্ট কোশ্চেন দ্য বয়, এটা 25 নম্বর কোশ্চেন। কী আছে? দ্য বয় সেড কমা কোটেশন আই উইল গো টু কলকাতা টুমোরো, কী হবে এই কোশ্চেনটার আনসার? অপশান এতে আছে দেখো, দাও বয় সেড দ্যাট হি উইল গো টু কলকাতা টুমোরো। অপশান বি, দ্য বয় সেড দ্যাট হি উড গো টু কলকাতা টুমোরো। অপশান সি, দ্য বয় সেড দ্যাট হি উড গো টু কলকাতা নেক্সট ডে। অপশান ডি, নান অফ অ্যাবাভ। তিনটা হবে দেখো, দ্য বয় সেড, কমা কোটেশন তুলে নিলাম দ্যাট, দ্য বয় সেড দ্যাট হি, তারপরে কী হবে? হি উড, এটা কী হবে? হি এর পর উড হয়, তাহলে হি উড, তাহলে এই অপশানটা হলো না। তাহলে হি উড দুটোতেই আছে, বি আর সি আছে, তারপর তাই তো? তাহলে হি উড গো টু কলকাতা। ওকে, হি উড গো টু কলকাতা, এত সব ঠিক আছে। হি উড গো টু কলকাতা, টুমোরোটা চেঞ্জ হয়ে যায়, কী হবে? দ্য নেক্সট ডে। এখানে কি দ্য নেক্সট ডে আছে? দেখো তো অপশান সি, তাই তো? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু আচ্ছা, এখানে দেখো এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, এখানে হচ্ছে দা হতো, কলকাতা দ্য নেক্সট ডে। ওকে, হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। ওকে, এইটা হতো। যে আবার অনেকে কিন্তু যদি ডি অপশানটা করো সেটাও কিন্তু রাইট অ্যান্সার। দেখো এখানে কিন্তু দাটা নেই, যদি তোমরা এইভাবে দেখো যে দা অপশানটা নেই, সেক্ষেত্রে কিন্তু ডি অপশানটা নান অফ দিস, কারণ এখানে দাটা তো নেই। কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার কিন্তু দেখো সি, দ্য বয় সেড দ্যাট হি উড গো টু কলকাতা। এখানে কিন্তু হয়তো এখানে স্পেলিং বা এখানে একটা দাটা নেই, দা বসিয়ে দাও, তাহলে দা নেক্সট ডে, তাহলে কিন্তু সি অপশনটা রাইট অ্যান্সার। ওকে, এটা নিয়ে কোনো কনফিউজের কিছু নেই যে তোমরা ভাববে যে এটা কনফিউজের কিচ্ছু নেই। ওকে, বা হয়তো কোনো একটা মিস্টেক, দাটা নেই, এটা নিয়ে কোনো কনফিউজ করো না। চলো নেক্সট 26 নম্বর কোশ্চেন দেখো। এরপর আমরা অ্যারিথমেটিক থেকে কিছু কোশ্চেন করব, এইগুলো কোশ্চেন টাইপ বলতে পারো, জাস্ট নলেজ গেদারিং। ওকে স্যার, 26 নম্বর কোশ্চেন দেখো, যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যা সেটি হলো অপশান কি? যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যা কোনটা, কি বলা হয়? যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যাটিকে কি বলা হয়? অপশান এ অখণ্ড সংখ্যার সেট, অপশান বি পূর্ণ সংখ্যার সেট, অপশান সি মূলদ সংখ্যার সেট, অপশান ডি স্বাভাবিক সংখ্যার সেট। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যাটিকে আমরা কি বলা হয়? স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল ডি। আজকে কিন্তু এইরকম টাইপেরই 5টা কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। ওকে, জাস্ট নলেজ গেদারিং। ওকে, যে বেসিক, একদম বেসিক জিনিসগুলোকে আমরা একটু শেয়ার করছি। দেখো 27 নম্বর কোশ্চেন কী বলেছি? কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এর লব ও হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা গুণনীয়ক। ওকে, গুণনীয়ক দিয়ে অপশান এ লব ও হরকে গুণ করতে হবে, অপশান বি লব হরকে ভাগ করতে হবে, অপশান সি হরকে ভাগ করতে হবে, অপশান ডি লবকে গুণ করতে হবে। দেখো 27 নম্বর কোশ্চেন কী বলেছে? যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে লব ও হরের যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে লব হরকে গুণ করতে হবে, লব হরকে ভাগ করতে হবে, হরকে ভাগ করতে হবে, লবকে গুণ করতে হবে। কী হবে 27 নম্বর কোশ্চেন? কী হয়ে যাবে? এখানে লব হরকে ভাগ করতে হবে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বেসিক একদম বেসিক জিনিসগুলো জাস্ট আজকে শেয়ার করছি। ওকে, 28 নম্বর কোশ্চেন দেখো। আজকে কিন্তু কোনো ম্যাথ পাবে না, অ্যারিথমেটিকেরই বলতে পারো, বাট এগুলো কিন্তু একদম বেসিক জিনিসটা একটু আজকে জানার জন্য একটু শেয়ার করলাম। ওকে, 28 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি বিন্দুর বৈশিষ্ট্য নয়? অপশান এ বিন্দুর কোনো নির্দিষ্ট মাত্রা নেই, অপশান বি বিন্দুর অবিকল প্রতিরূপ আছে, অপশান সি বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, অপশান ডি বিন্দু শূন্য মাত্রার একটি সত্তাকে প্রকাশ করে থাকে। 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। কোনটি বিন্দুর বৈশিষ্ট্য নেই? বিন্দু কোনো নির্দিষ্ট মাত্রা নেই, বিন্দু অবিকল প্রতিরূপ আছে, বিন্দু শুধুমাত্র অবস্থান থাকে, বিন্দু শূন্য মাত্রা থেকে একটি সত্তাকে প্রকাশ করে থাকে। কোনটা হবে? বিন্দু অবিকল প্রতিরূপ আছে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 28 নম্বর কোশ্চেন দেখো। 29 নম্বর কোশ্চেন, সকল পূর্ণ সংখ্যা
সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ সংখ্যা কার অন্তর্গত? অপশান এ মূলত সংখ্যা, অপশান বি অমূলত সংখ্যা, অপশান সি অখণ্ড সংখ্যা, অপশান ডি ধনাত্মক সংখ্যা। কি বলেছে? সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ সংখ্যা কার অন্তর্গত? ওকে, সবসময় মনে রাখবে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা সবসময় কী হয়? মূলত সংখ্যা। ওকে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 30 নম্বর কোশ্চেন দেখো। 30 নম্বর কোশ্চেন কী বলছে? চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদা কী হয়? চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড়। অপশান এ বিজোড় সংখ্যা, অপশান বি জোড় সংখ্যা, অপশান সি 4 দ্বারা বিভাজ্য, অপশান ডি কোনোটিই নয়। বলো, চারটি বিজোড় সংখ্যা, দেখো চারটি বিজোড় সংখ্যার গড় সর্বদা কী হয়? বলো। কী হবে? এই কোশ্চেনটা অ্যান্সার করো। কী হবে? আচ্ছা, যদি এটা যদি জানতে চাও দেখো তো, চারটি বিজোড় সংখ্যা বলেছে 3, 5, 3 ধরলে 5 ধরলাম, 7 ধরতে পারি আর 9, তাই তো? 3, 5, 7, 9, তাহলে এগুলো যদি যোগ করো তাহলে কত হবে? 5, 3, 8, 8, 7, 15, 16, 24, তাই তো? দেখো জোড় সংখ্যা হবে, তাহলে 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? বি। 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? বি। ওকে, তাহলে এটা মনে রাখবে, চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদা কী হবে? জোড় সংখ্যা। ওকে, নেক্সট 31 নম্বর কোশ্চেনের রিজনিং। দেখো রিজনিং টাইপের আজকে কিন্তু এই প্যাটার্ন, সব কিন্তু প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো একটু করে নাও। দেখো কোন প্যাটার্নটা এখানে সঠিক অ্যান্সার হবে, কোনটা হবে? 31 নম্বর কোশ্চেনে কোন প্যাটার্নটা সঠিক অ্যান্সার হবে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ওকে, 31 নম্বর কোশ্চেনে কোন প্যাটার্নটা শিখা হবে? 1, 2, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই চারটে অপশান দিয়ে আছে এ বি সি ডি। কোন প্যাটার্নটা ঠিক হবে বলো? 31 নম্বর কোশ্চেনটা কিন্তু কোনটা? এইটা, তাই তো? দেখো এধার দিকে আছে, তাহলে ই এধার দিকে আসছে, আবার এধার দিকে আসছে, তাহলে এই অপশানটা হবে, নিচের দিকে হবে, এই তো এই নিচের দিকে আছে, দেখো এটা, তাহলে 31 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে ডি। ওকে, নেক্সট 32 নম্বর কোশ্চেন দেখো। 32 নম্বর কোশ্চেন, এখানেও কিন্তু চারটে প্যাটার্ন দেওয়া আছে। 32 নম্বর কোশ্চেনটাও কিন্তু চারটে প্যাটার্ন দেওয়া আছে। ওকে, তাহলে কোনটা হবে? সি অপশান। 32 নম্বর কোশ্চেনটাও কিন্তু চারটে প্যাটার্ন দেওয়া আছে। দেখো শুধুমাত্র একটা কোনটা হবে? এটা, কিন্তু এইটা দিলে দেখো এই চিহ্নগুলো হচ্ছে না, কিন্তু এইটা দিলে দেখো এই ইয়েগুলো, কিন্তু এটার সঙ্গে এটা মেকআপ হয়ে যাচ্ছে। দেখো ভালো করে এটা, এইটা শুধু লক্ষ্য করার আছে। 32 নম্বর কোশ্চেনটার কোনটা হবে? সি। ওকে, সি অ্যান্সারটা সঠিক অ্যান্সার। নেক্সট 33 নম্বর কোশ্চেন দেখো। 33 নম্বর কোশ্চেনটা দেখো কোনটা হবে? 33 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে বলো? 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? চারটে অপশান দেওয়া আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 34 নম্বর কোশ্চেন দেখো। 34 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে। দেখো চারটে কোশ্চেন দিয়েছে, সেম প্যাটার্ন, জিজ্ঞাসা চিহ্নটির স্থানে কোন প্যাটার্নটি বসবে? চারটে অপশান দিয়ে আছে, কোন অপশানটা বসবে? ঠিক আছে, কোনটা বসবে? 34 নম্বর কোশ্চেনে কোনটা বসবে? দেখো না এইভাবে দেওয়া আছে, তাহলে এইভাবে কোনটা আসছে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? 34 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু ডি। লাস্ট কোশ্চেন দেখে নেবো আজকে, 35 নম্বর কোশ্চেন। আজকে কিন্তু সব কিন্তু প্যাটার্ন নিয়ে এসেছিলাম। ওকে, 35 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? এটাও করে নাও। 35 নম্বর কোশ্চেন অ্যান্সার বলো। 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি, তাই তো? বি অ্যান্সারটা সঠিক অ্যান্সার। যে বি করেছো অবশ্যই রাইট অ্যান্সার। ওকে, এরপর আমরা জিকে করব, 5টা জিকে। দেখো 36 নম্বর কোশ্চেন, এফ পি এস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী?
অপশন এ বর্গ সেমি, অপশন বি বর্গ কিমি, অপশন সি বর্গমিটার, অপশন ডি বর্গ ফুট। 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? এপিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী? বলো। এপিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী? বর্গ সেন্টিমিটার, বর্গ কিমি, বর্গ মিটার, বর্গ ফুট। 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বর্গ ফুট, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখো, নৌবিদ্রোহ শুরু হয় 1946 খ্রিস্টাব্দে। অপশন এ 15 ফেব্রুয়ারি, অপশন বি 16 ফেব্রুয়ারি, অপশন সি 17 ফেব্রুয়ারি, অপশন ডি 18 ফেব্রুয়ারি। 37 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 37 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। যারা চ্যানেলে নতুন বা এমজেকে একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, 37 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? নৌবিদ্রোহ শুরু হয় 1946 খ্রিস্টাব্দে, 18 ফেব্রুয়ারি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর কোশ্চেন দেখো, ব্ল্যাক কটন সয়েল বলা হয় কাকে? ল্যাটেরাইট মৃত্তিকাকে, চারনোজেন মৃত্তিকাকে, অপশন সি কৃষ্ণ মৃত্তিকাকে, অপশন ডি পলি মাটিকে। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ব্ল্যাক কটন সয়েল বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকাকে, অপশন বি চারনোজেন মৃত্তিকাকে, অপশন সি কৃষ্ণ মৃত্তিকাকে, অপশন ডি পলি মাটিকে। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকাকে, দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 39, অরণ্যের অধিকারীর রচয়িতা কে? অপশন এ মহাশ্বেতা দেবী, অপশন বি আশাপূর্ণা দেবী, অপশন সি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, অপশন ডি মন্দাকান্ত সেন। অরণ্যের অধিকারের রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, অপশন সি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, অপশন ডি মন্দাকান্ত সেন। 39 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? অরণ্যের অধিকারের রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 39 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে গেল? 39 নম্বর কোশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু মহাশ্বেতা দেবী। ওকে, 40 নম্বর কোশ্চেন দেখো, 40, টেস্ট ক্রিকেটের রাহুল দ্রাবিড় 10,000 রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন অপশন এ সচিন তেন্ডুলকর, অপশন বি ভিভিএস লক্ষ্মণ, অপশন সি ওয়াসিম জাফর, অপশন ডি সৌরভ গাঙ্গুলি। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 40 নম্বর লাস্ট কোশ্চেন আজকে পার্ট 7, ওই মক টেস্টে 40 মার্কসের যে মক টেস্ট তার পার্ট 7-এর আজকে 40 নম্বর হচ্ছে লাস্ট কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনের লাস্ট কোশ্চেন কী আছে? টেস্ট ক্রিকেট রাহুল দ্রাবিড় 10,000 রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর অ্যান্ড সৌরভ গাঙ্গুলি। এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট করে জানিও। ওকে, এটা তোমাদের হোমওয়ার্কও বলতে পারো। 40 নম্বর কোশ্চেনটা তোমাদের অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট করে জানিও। ওকে, 40 নম্বর কোশ্চেনটা অ্যান্সার তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে।